আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি সেটা নিয়ে আজকে আমি একটা ট্রিক্স বলে দিব, যেটা আশা করি মনে রাখলে আপনাদের আর ডেবিট ক্রেডিট নিয়ে কোনো সমস্যা হবে না। তো চলুন শুরু করা যাক। আমরা একটা কথা মনে রাখবো, সব এবং আদম। আচ্ছা, এখানে আমরা একটা কথা মনে রাখবো, মাথায় গেঁথে নিব, মুখস্থ করতে পারি। সেটা হচ্ছে সব যদি বেড়ে যায় তাহলে ডেবিট হবে, আর যদি সব কমে তাহলে ক্রেডিট হবে। সব যদি বাড়ে তাহলে ডেবিট হবে, আর যদি সব হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। আদম তার উল্টা হবে, আদম যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট হবে, এবং আদম যদি কমে যায় তাহলে ডেবিট হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। সব যদি বাড়ে ডেবিট, সব যদি কমে তাহলে ক্রেডিট। আদম যদি বাড়ে তাহলে ক্রেডিট, আর আদম যদি কমে যায় তাহলে ডেবিট। এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আশা করি ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। তো এখানে সব বলতে কি বোঝায়? এখানে সব বলতে সম্পদ এবং ব্যয়কে বোঝানো হয়। এখানে আদমের সরায়া দ্বারা আয়, দ দিয়ে দায় এবং ম দ্বারা মূলধনকে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারছেন। সব যদি বাড়ে অর্থাৎ সম্পদ এবং ব্যয় যদি বাড়ে তাহলে ডেবিট, সম্পদ ব্যয় যদি কমে তাহলে ক্রেডিট। অপরদিকে আদম যদি বাড়ে তাহলে ক্রেডিট, অর্থাৎ আয় দায় মূলধন যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট, আর যদি আয় দায় মূলধন যদি কমে যায় তাহলে ডেবিট। আশা করি বিষয়টা আপনাদের মনে থাকবে, এবং বিষয়টা মনে থাকতে ট্রিক্সটা কাজে লাগবে। তো এই পর্যন্তই আজকে। ধন্যবাদ আপনাদের সবাইকে।